দর্শক, রাজধানীর হাতিরপুল বাজারে আছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি সেতু। যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, আজকের আপনি যেহেতু বাজারে আছেন, আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন, এছাড়া সরবরাহ কি পরিমাণে আছে, এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহে যখন আমরা এই শুক্রবার সকালবেলা বাজার দর জানিয়েছি, তখন আমাদের এক ধরনের বৃষ্টি বিভ্রাটের মধ্যে আমরা ছিলাম। তবে আজকেও আকাশে মেঘ আছে, তো এখন পর্যন্ত বৃষ্টি নাই। আমি সরবরাহতে কোনো ঘাটতি দেখি নাই, যেটা মানে যেভাবে হাতিরপুল বাজারকে আমরা সাজাতে দেখি ঠিক সেভাবেই সাজাতে দেখেছি। একটু সবজির দামের কথা বলে রাখি যে গত সপ্তাহের সাথে এই সপ্তাহে সবজির দামে খুব বেশি তারতম্য নাই। লাউ যেটি দেখলেন ৭০ টাকা। এর বাইরে যে সবজিগুলো এখন দেখা যাচ্ছে, এর মধ্যে পটল, ঢেঁড়স, এই দুটো সবজির দাম আসলে ৫০ টাকার নিচে রয়েছে। এর বাইরে সিংহভাগ সবজির দাম কিন্তু ৮০ টাকার উপরে। আর কাঁচামরিচের দাম আপনাদেরকে বলে রাখতে চাই, সেটি কিন্তু এখন ২০০ টাকা কেজিতে হয়েছে। বর্ষার সময় কাঁচামরিচের দাম প্রতি বছরই বাড়ে, এবারও তার ব্যতিক্রম না। এর বাইরে ধরেন আগাম শীতকালীন যেই ফুলকপি বা মূলা যেগুলো রয়েছে, সেগুলো একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে, কারণ এগুলো আসলে মৌসুমের সবজি না। যেটি জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহে বৃষ্টির কারণে পোলট্রি মুরগির দাম বেড়েছিল কেজিতে ২০ টাকা, সেটি এখনও বেশিতেই বিক্রি হচ্ছে। আর এর বাইরে বাজারের কোনো সরবরাহতে আমরা কোনো রকমের ঘাটতি দেখি নেই। ডিম ডজন মানে ১২টির দাম ১০০ পাইকারি থেকে বিক্রেতা পর্যন্ত ১৩৪ থেকে ১৪৫ টাকার রেঞ্জে রয়েছে। আর এর বাইরে হাতিরপুল বাজার, এই বাজারটি একটু আলাদা এই কারণে যে হাতিরপুল বাজারে কিন্তু মাংসের দাম ৫০ টাকা কেজিতে বেশি বিক্রি হয়, এবং এখানে এটি অনেক দিন ধরেই এই দাম বেশিতে বিক্রি হচ্ছে। এবং এই বাজারের দাম অন্য যে কোনো বাজারের থেকে ৫ থেকে ১০ টাকা, সবজি বলেন মাছ বলেন, সেগুলো দাম একটু বেশি থাকে। এই ছিল আমার কাছে হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। সরবরাহতে কোনো ঘাটতি নেই, তবে দামও কোনো কারণে কমে নেই এক সপ্তাহে। সেতু, আপনাকে ধন্যবাদ।